আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমরা টিভির মাধ্যমে দেখব এক্সেল দিয়ে কিভাবে ইনভয়েস বিল তৈরি করা হয়। তো ইনভয়েস বিল তৈরি করার জন্য সর্বপ্রথম যেটা দরকার, মাস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার দোকানের শপ নেম, অর্থাৎ আপনার দোকানের নেম। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মধ্যে চলে যাই। ভিডিওর মাধ্যমে শুরুতে আমরা দেখবো এখানে আমার দোকানের নাম, অর্থাৎ আমি কোনো নাম রেকমেন্ডেশন করতেছি না। তো আপনাদের মতো চুজ করে নাম লিখে নেবেন। তো আমি দিলাম ইয়োর শপ নেম, দেওয়ার পরে নিচে দিলাম শপ নক, দেওয়ার পরে দিলাম আমার লোকেশন দিনাজপুর সদর দিনাজপুর। যেহেতু আমি একটু ইনভয়েস তৈরি করবো, তাহলে ইনভয়েস তৈরি করার জন্য আগে আমি ফরম্যাটটাকে সম্পূর্ণটাকে আগে রেডি করে নেব। রেডি করার জন্য আমি এখানে দিলাম ইনভয়েস, দেওয়ার পর আমি এখানে দিলাম কাস্টমার ডিটেইলস, দিয়ে দিলাম কাস্টমার CTOSTOMER কাস্টমার ডিটেইলস। এক সেল বাকি রেখে, দুই সেল বাকি রেখে আমি পরটাতে দিলাম রেফারেন্স, রেফারেন্স নেম এবং শিপমেন্ট ডেট, শিপমেন্ট ডেট। তো দেখুন আমি একটু সচরাচর করে নিলাম এটাকে, অর্থাৎ নেওয়ার পরে আমি এখান থেকে আমাদের মেইন হেডিং এর কাজটা শুরু করব। কাজটা শুরু করার জন্য দেখব, এখানে লিখবো সিরিয়াল নাম্বার, যেহেতু আমার ইনভয়েস হবে প্রোডাক্টের সিরিয়াল তো অবশ্যই থাকতে হবে। তারপরে দিব পার্টিকুলার্স, পার্টিকুলার্স নেম, তারপরে দিব প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট QTY, তারপরে দিব প্রাইস, তারপরে অ্যামাউন্ট। তো দেখুন আমার টোটালি আমার কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা এগুলাকে সেট আপ করবো। সেট আপ করবো কিভাবে, যেহেতু আমরা এটা সব নেম, এই সেলটাকে আমি কি করবো, মার্জ এন্ড সেন্টার অ্যালাইনমেন্ট জাস্টিফাই, আবার এটাকে মার্জ এন্ড সেন্টার জাস্টিফাই, আবার এটাকে সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার জাস্টিফাই, আবার এটাকে মার্জ এন্ড সেন্টার জাস্টিফাই, এটাকে পুরোটাকে মার্জ এন্ড সেন্টার দেওয়ার পরে দেখুন এখানে এই ফিল্ডটাকে আমি একটু কালার করব যাতে একটু দেখতে ভালো দেখা যায়। আমরা সবসময় ডিপ কালারটাকে, ডিপ কালার ব্যতীত হালকা কালারটাকে ইউজ করবো। করার পরে ফন্টটাকে একটু বোল্ড করবো, দেওয়ার পরে তিনটা সেলকে আবার সেম অনুরূপ ভাবে মার্চেন্ট সেন্টার, এটাকে একটু বোল্ড করলাম, এটাকে মার্চেন্ট সেন্টার, এটাকে মার্চেন্ট সেন্টার, এটাকেও মার্চেন্ট সেন্টার করার পরে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করবো, করার পরে অল বর্ডার্সটাকে সিলেক্ট করে দেবো, অল বর্ডার্স, এই দুটাকে মার্চেন্ট সেন্টার জাস্টিফাই অ্যালাইনমেন্ট
দুটাকে আবার অ্যালাইনমেন্ট, দুটাকে আবার মার্জিন সেন্টার অ্যালাইনমেন্ট, এটাকেও মার্জিন সেন্টার অ্যালাইনমেন্ট। হুবহুব সেম ক্যাটাগরিতে আবার এটাকে আমরা কি করব, সিলেক্ট করব, তারপরে অল বর্ডার্সটাকে অর্ডার করব। অল বর্ডার্স করার করার পরে আমরা এটাকে কি করবো, আবার এটাকে মার্জিন সেন্টার করে দেব। তো মোটামুটি দেখুন আমার অলরেডি ইনভয়েসের চলে এসেছে। আমি এখন এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করার পরে বর্ডার্সে অ্যাড করে দেবো। দেওয়ার পরে এটাকে ওয়ার্ক টেক্সট করে দেবো। দেওয়ার পরে দেখবেন যে ওয়ার্ক লেখাটা কেটে গেছে, ওয়ার্ক টেক্সট করলে উপর নিচে হয়ে যাবে। তো যেহেতু আমার এটাকে একটু সেম ছোট করে দরকার, সিরিয়াল নাম্বারটাকে এতটা ঘরানোর প্রয়োজন নাই, তো আমি চাইলে আরো একটু ছোট করে দিতে পারি সিরিয়াল নাম্বার। যেহেতু আমার প্রোডাক্ট পার্টিকুলার নামটা একটু বড় লাগবে, বড় করলাম। চাইলে যতটুকু ইচ্ছা আমি ততটুকু করতে পারবো। আবার প্রোডাক্ট কোয়ান্টিটিটাকে একটু চাইলে বড় করে দিতে পারবো, আবার প্রাইসটাকে একটু চাইলে দিতে পারবো, আবার অ্যামাউন্টটাকে দিতে পারবো, কোনো সমস্যা আমার নেই। পাশের মার্কে দিলাম আমি রিমার্ক অপশন। রিমার্কটাকে আমি তুলে দিলাম। দেওয়ার পরে দেখুন ইন টোটালি আমার ক্লাস প্রায় শেষের দিকে এসে গেছে। তো আমি চাইলে এই সেলগুলোকে রাখতে পারি। অর্থাৎ যেহেতু আমার ইনভয়েসের কাজ, তাহলে আমি কি করবো, এটাকে ইনভয়েস একটাকে সম্পূর্ণ সেল একটাই হবে। তাহলে আমি সম্পূর্ণ সেলগুলোকে একটাই করবো। তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর মার্জিন সেন্টারকে অর্ডার করলাম, তুমি রিমুভ হয়ে যাও। আবার এটাকে সিলেক্ট করে দিলাম, রিমুভ হয়ে যাও। আবার প্রাইসকেও বললাম তুমি রিমুভ হয়ে যাও, মার্জিন সেন্টার। এখন সরি, আমাকে প্রাইসটাকে রাখতে হবে, যেহেতু সম্পূর্ণ ব্লেন্ড আউট করা যাবে না। তো আমি চারটা সেল বাদে সম্পূর্ণগুলোকে রিমুভ করলাম। চাইলে আমি আরো রাখতে পারি, কিন্তু আমার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি দিতে পারি। তো এখানে এখন এই চারটা সেল রাখার মেইন উদ্দেশ্য অথবা মেইন কারণটা কি, আমি ভিডিও বানিয়ে দেখাচ্ছি। তো আমার এখানে থাকবে টোটাল অ্যামাউন্ট, পেইড অ্যামাউন্ট, পেইড অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট, হ্যাঁ, গ্রান্ড টোটাল অ্যামাউন্ট, গ্রান্ড টোটাল। কন্ট্রোলার আর ছেড়ে দিলাম, অথবা এটাকে সিলেক্ট করে কন্ট্রোলার আর ছেড়ে দিব। সরি, এক্সটেনশন নেই, করে দিলাম। সেল নাম্বারের সেলটাকে আবার সেন্টার অ্যান্ড মার্জিন সেন্টার করে দেবো। দেওয়ার পরে সেলটাকে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, করার পরে এই সেলটাকে একটা আমি কালার ফিলে নিয়ে আসবো, যে কালার করলে আমাদের ভালো লাগবে সেই কালার। আবার এই সেলগুলোকে আমি একটা 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 করে ফিল কালার দিয়ে দেবো, যেটা দেখলে একটু ক্লায়েন্টের ভালো লাগবে। তারপরে আমি কি করবো, সিলেক্ট করার পরে বিভিন্নটাকে বিভিন্ন কালারে দিতে পারি। চুজ করে আমি
এটাকে হালকা কালার করে দিলাম। এবার এই সেলটাকে একটু কালার হালকা আলগা করে দিলাম। সেলটাকে আবার একটু হালকা করে কালার করে দিলাম। সেলটাকেও একটু, যেটা আমার ভালো লাগে আর কি, সেটা আমি আমার ইচ্ছা মতো দিয়ে দেবো। এখানে আপনাদের নির্দিষ্ট কোনো বাধা নিষেধ নেই যে আপনাদের এটা করতে হবে, ওটা করতে হবে, এমনটা কোনো নির্দিষ্টতা নাই। তো এখন এই হলো আমার একটা মোটামুটি ইনভয়েসের ইনভয়েস ফরম্যাট। তো আমি এখন বাকিগুলো কি করবো, এটাকে সিলেক্ট করার পরে অল বর্ডারসে সিলেক্ট করে দেবো। দেখুন, অল বর্ডারসে সিলেক্ট করার পরে আমার যেহেতু এটাকে একটু একটা সেল নিচে করে দেওয়ার দরকার, আমি ইনসার্ট করে দেবো। দেখুন, এটা আমার অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে গেছে। এখন যেহেতু আমার এটাকে প্রয়োজন নাই, এই সেল ফন্টটাকে একটু বড় করা দরকার, দিলাম বড় করে। এই ফন্টগুলোকে একটু মাঝ বরাবর রাখার প্রয়োজন, এন্টার এলিমেন্ট করে দিলাম। নিচে আসি, এখন নিচের অংশকে ফাইনাল করে আমরা শেষ করব। তো এখানে যেটা করতে হবে সেটা হলো ওয়ার্ড, যেহেতু আমরা অ্যামাউন্টটাকে নিব, অ্যামাউন্ট ইন ওয়ার্ড, পরে এটাকে মার্চেন্ট সেন্টার করবো, মার্চেন্ট সেন্টার সবগুলোকে করে দেবো। দেওয়ার পরে আমরা কি করবো, এখান থেকে একটা সেলে বিভক্ত করে দেবো। দেওয়ার পর এটাকে আমরা বর্ডার্সে কাউন্ট করে দেবো। দেওয়ার পরে আমরা এই জায়গা থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্ট পেয়েবল প্রতিষ্ঠান, তো আমরা অ্যাকাউন্ট পেয়েবলে এই জায়গায় বলবো সিগনেচার ম্যানেজার, সিগনা শেষ। দেখুন, যেহেতু আমি এটাকে সিলেক্ট করেছি, করার পর লেখার পর নিচ দিকে চলে এসেছে, তো আমাদের কোনো সমস্যার কোনো কারণ নেই। আমি এটাকে আন্ডারলাইন সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ওয়ার্ক টেক্সট করলাম, করার পরে মিডিল আইকনে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। দেখুন, এখন আমরা প্রিভিউতে দেখবো আমাদের টেক্সট কেমন হলো। কন্ট্রোল একটু দেখুন, এই যে আমাদের আউটপুট। ধন্যবাদ সকলকে, ভিডিওটি লাগলে ভালো লাগলে আপনারা